রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করে উযু করলেন, উযু করার পরে ঘুমাইতেন। এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত 10টা বাজলো, ফজরে আমার গোসল করলেই চলে, এই মাসলা জানতে হবে না। তাহলে আমি শুয়ে থাকবো, তো আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না, পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না। উযু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন। হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন, বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে, হ্যাঁ সহবাস করতে হবে, তো বারবার করে গোসল করবেন? মূর্খ লোকেরা তাই করে। আমাদের দেশের মূর্খ সমাজের লোকেরা কি করে, হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না, তুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসলখানায় পৌঁছিবি। শুনেছেন না শোনেন নাই? আপনারাই তো শুনেছেন, আমাকে নাই জানবো কি করে? এই সব বিধাত তো আমরা জানতামই না। হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিধাত আছে। কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে, বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে, দুটো আঙ্গুলে ভর দিয়ে কোনো গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে, আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে। ভাত রান্নাও করা যাবে না, ভাত খাওয়াও যাবে না, পানি পান করাও যাবে না নাপাক অবস্থায়। এইসব সব ভুল কথা। আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি। উযু করে নেন, নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উযু করে নেন, আর তারপরে আপনি আবার সহবাস করেন। আবার সহবাস হলো আবার উযু করে নেন, নাপাকি হালকা করে নেন, অথবা কাজকর্ম করেন, ডিউটি করেন, হাট বাজার করেন, ঘুরেন ফিরেন, সমস্যা নাই। হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে? গোসল করে নিতে হবে। প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যের পার্থক্যকারী রূপে। তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে, প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক, সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায়। আর আল কুরতুবীর তাফসিরে এটা উল্লেখ আছে, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন, তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন। যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হলো, তিনি সহবাস করলেন। সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি। নবী তখন বললেন, কেন? কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার ইচ্ছা হয়েছিল, তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম, তার সাথে বিছানায় গিয়েছি, তার সাথে সহবাস করেছি। নবী বললেন, তুমি কি সত্যি এটা করেছো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিনি নবীকে বললেন, কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না, একমাত্র তিনি পথ দেখাতে পারেন। এর পরপরই সূরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো। বলা হলো, সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। জরুরি কথা যে অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন, সাহারি খেলেন, পরে গোসল করলেন, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নেই। অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিন দরদি ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা আপনাদের জীবন কবুল করুন। এই জীবনকে আল্লাহ তাআলা আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। বন্ধুগণ, ভিডিওটি হয়তো আশা করি সম্পূর্ণটাই দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে কবুল করুন, আমাদের জীবনের সকল ভালো কাজ নেক কাজ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ, ব্রেনের গুনাহ, আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ মাফ করেন। সবাই বলুন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা কবুল করে আনেন। বন্ধুগণ, আপনার কমেন্টে আমিন লিখে যান। আবারও দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবার মনের ন্যাক আশা কবুল করেন, মঞ্জুর করেন, বালা মুসিবত দূর করিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানগুলো কবুল মঞ্জুর করিয়ে নেন, দিনদার পরহেজগার বান্দা বান্দি বানিয়ে দেন। আমিন।